ফানি সদু অন্য যদি লটকাইল থাকে আর সদু 4-5 গুদরে থেকে আমরা এবার দাঁড়ে দিয়ে যাই যদি চৌক লাগে যদি নজর লাগবো নি না ওকে বাবা সইব নি না আগে বাবা সইতো না দিশে সারা বসে দিব ইনো কিতা লেখা তুইতাম কিতা লাগতাম মাশাল্লাহ এখন যেন আপনার বই নে আপনার বিবিয়া যেন ফেট বার করিয়া টাইট করে যেন শাড়ি ফিটিং করে হিন্দিয়া গেছে নৌ ফেটার কোনা বারে ইনো লেখিস জানি মাশাল্লাহ এখানে যে বেটায় সদু জ্বালাই লাইলো যে বেটায় উড়ি জ্বালাই লাইলো যে বেটায় গাভিন গাই দেখিয়ে গাই নষ্ট করে লাইলো গায়ের দুধ নষ্ট করে লাইলো আপনারা শুনছেন এই বেটায় যদি আপনার বিবি আমার বিবি আপনার মা আমার মা আপনার বইন আমার বইনর ফেট ইকান দেখিলায় সুন্দর মুখ ইকান দেখিলায় সুন্দর ফনাই কান দেখিলায় তাহলে জ্বালাইবার কি ক্ষমতা নাই আসেনি না তো বুঝলেইও আপনার আর এরিয়া রইতো নাই তা ভদ্র এরিয়া এরপরেও যদি কোনো মা বইনে শাড়ি হিন্দিয়া যায় না ফেটার খুনা উনা দেখা যায় ও আমি জেলা হইয়া সাদ্দার ডিপি তো সব লগে রইব আমার লগে এগু আছে শুনবার করিয়া মাশাল্লাহ লিখি দিও কোন তাইলে হইয়া হাইলাহান্দি থেকে মঈনুদ্দিন চৌধুরী আইসলা এনে মঈনুদ্দিন সুন্দরীও হওয়া হয় ও তাই না কইছেন মাশাল্লাহ লিখতাম তোমার নজর লাগতো না পারবানি লেখতা আর বার করবানি ফেটার খুনা পার করবানি আমরা যদি ঠিক হই সমাজটি কেন আনা অন্যায় মেয়ে স্কুল যেত আপনার ফুড়ি হোক আরো খবরের ফুড়ি হোক ছেলে যারা আছে এই বই তুমি আনা উন্না এখানে দাও উন্না মাথার দাও নির্দেশ হইল মাথাত উন্না দিতায় আর বুকুর দিকে ইয়ে লটকাইত এলকুর উন্না এখান মাথাত আসেনি না যদি বুকুর বাই লটকায় অতি তা সামান্য না ফারিয়া লইছে দেখি আর আমি খালি বাড়ির এরিয়ার বারে গেছে ব্যবহারে দিছে হয় না নাউজুবিল্লাহ এমন এক জাতর ওয়াজ দিছে না মারে কইনাইন বিউটি পার্লারও যাইন হাজিতা করি বিয়ার আগর দিন যাইনি না না যাইনি না না বিউটি পার্লারও যাইতে নর্মেলে যাই না হাজিয়া যায় ওই দেখতানি বাড়ির থেকে হাজিয়া যায় বিউটি পার্লার হিনো গিয়া আবার হাজার বিয়া করতো হাজার উপরে ইনো তো হাজার যারে এমনি যাচ্ছি না বার হইয়া যাইব কিনি না গর লিপস্টিক আইব্রো সন আছে না লিখিতা খেতি সারা লাগাইয়া হাজিয়া যাইব বিউটি পার্লার এটা আবার হাজাইয়া দিবা বলাও সমস্যাত কইনাইন ফড়াইন আমারে কইন তো বলে হুজুর বিয়া করতে উজু ফড়া লাগবো নি বলে উজু তো ফড়া লাগবে বলে আমি তো বিয়ানে বিউটি পার্লার থেকে আইসি আর না খাইলে বলে হাজি আইসি উজু ফড়লে তো যাইব কি কিতা করতাম তৈম করে দিতাম বলে তৈম করলে তো মুখও গোসানি লাগবো হতো যাইব কি আন্দাজ হইতরা নি কি বিপদ করছো উজু আনা করিয়া বিয়ার ভাগ তো কার খালে বিউটি পার্লারে গেছলো ছুটি যাইব ও জাতর ওয়াজ আমার দিছেন কোন কি আছে আজ আমার বুজুর্গ হল আমরা বিবির সঙ্গে এমন ভাবে সংসার করতাম বিবির পর্দার ভিতরে সর্বপ্রথম আমি রাখতাম আমার বিবির যদি আমি পর্দার ভিতরে রাখিলাই আমার গোটা পরিবার পর্দার ভিতরে থাকি যাইব একবার একজন স্বামী স্ত্রী তারা 3টা ছেলে কয়টা ছেলে 3টা ছেলে 3টা মসজিদে গেছেন একটার বয়স 4 বছর একটার বয়স 5 বছর একটার বয়স 6 বছর মা বাপে বুদ্ধি করলা ও স্ত্রী কইলা ও স্বামী আমরা তো 3টা ছেলে আছেন একটা বার পরীক্ষা করিলাই কোন ছেলে হোগে আমরা বুড়াই এলে আমরা চাইব আর কোন ছেলে চাইতো না একটা ইন্টারভিউ লইলাই একটা ইন্টারভিউ লইয়া দেখিলাই বড়াই এলে কোনকে চাইব কোনকে না কিলার লোয়া বেটায় কইছে আমি ছাতো উঠি যাইব আর তা মসজিদ থেকে আইলে তুমি খালি মাটি ছড়িয়া গুড়াই কই বাপে মারিয়া সময় ভাঙি দিছে কিতা করো বেটা উঠি গেছে ছাত আর মায়ে যেমনে দেখছে গুয়ার দেখা মাত্র মাটি ছড়িয়া গইলা নিছিল মসজিদ থেকে হরুতা বড়বিন আগে আইন না হরবিন আগে হরবিন না নিয়মিত আগে দিলাই আমরাও আগে দিলাই সব পইলা হরু ফুয়া গুয়াইছে যেগু 4 বছর কইছে মা তোমার কি হইছে বলে তোমরার বাবা আজকে মারিয়া কোমরের হাড্ডি ভাঙ্গি লইছইন আতর দ্বারা কুড়াল আসলো কুড়াল জাবট মারি লইছে তুলাও মারতে পারেন না ডাইন দ্বারা বাই 20 বাড়ি বাউ দ্বারা বাই 20 বাড়ি বন 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 হরি গুরের আমার ঘরের বুড়ারে দেখছনি এখানে আমার মায়ের গোত্র সইল নাউজুবিল্লাহ মন কথা নি মার হক হয়ে গেছে না এর মাঝে একটা সারমর্ম আছে সামান্য করে 2 নম্বর যে ছেলে সিফারত পড়ে হে আইছে যার বয়স কইছে আমি 6 বছর আইয়া কইছে মা কি কারণে কান্দ বলে তোমরার বাবা আজকে আমারে মারিয়া হাল্লত রাখছই না হেও কোন একটা অসর লইছে দা কিবা তো খাসি ডাইন দিকে 3 বাড়ি বাউ দিকে 3 বাড়ি 6 বাড়ি বন 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 করে আমার বাড়ির বুড়া দেখছনি আজকে খাটি লইতাম
লাস্টে আইসে বড় কোরআন শরীফ পড়ে তো কোরআন শরীফের হরু তারা তোরা বাদে ছুটি দেন সুন্দর করে পড়া শুনিয়া আইয়া কইছে মা কি হইছে বলে তোমরা বাপে মারিয়া কিয়া করছে ও মার শরীরের মাঝে হাতাইয়া হাত বুলাইয়া সান্ত্বনা দিয়া দিল মা খান দিও না আমি অত বড় হয়েছি আমার 8 বছর হয়েছে আমার নিশ্চয় জন্ম হয়েছে তোমার বিয়ার 1 বছর পরে নিশ্চয় কম করি হইলেও 1 বছর পরে জন্ম হয়েছে তোমার বিয়ার 9 বছর হয়েছে 9 বছর পর্যন্ত বাবাই তোমারে মারলা না আজকে যে কারণে মারছো নিশ্চয় তুমি কোনটা না কোনটা তোতা করছো করে মাইর খাইছো বাবার বিচার করার আমার ক্ষমতা নাই জিরা কইন সুবহানাল্লাহ এখন প্রশ্ন হইল এক গর্ভ থেকে 3টা ছেলে জন্মগ্রহণ করলো একটাই মারে সান্ত্বনা দিল একটাই 3 বাড়ি ঘুরিল একটাই 10 বাড়ি ঘুরিল তার পিছনে রহস্য কি তার পিছনে রহস্য হইল যখন মেয়েটা এই বাড়ির মাঝে সর্বপ্রথম কইনা সাজিয়ে আইছে আবার পরে যখন প্রথম ছেলে যখন পেটের মাঝে ধরছে প্রেগনেন্ট হইছে তখন কিন্তু লজ্জাপতি ছিল নতুন মেয়েরা যখন স্বামীর বাড়ি যাই লজ্জাপতি তখন ফুরকি থাকি উজু ভরি আইতে যদি বেগানা মানুষে দেখেন উজু যায় গিয়ে আবার উজু করলেন আর দেখবা ফোন নেওয়ার পরে মাথার কাপড় পড়লেও উজু আর যায় না উজুইটা রেজিস্ট্রেশন হয়ে যায় তো প্রথম যখন ছেলে যখন মার গর্ভের মধ্যে ছিল মা তখন পর্দা করছেন বেশ পাকাইছেন না বাড়ির ভিতরে রইছেন এই বাচ্চা মার গর্ভের মধ্যে ছিল গর্ভের ভিতরে থাকি পর্দা শিখি লইছে কারণ বাচ্চা যদি মার গর্ভের মধ্যেও থাকে গর্ভ থাকি পৃথিবীর মধ্যে যা কিছু হইতে আছে সমস্ত কিছু দেখতে পায় আজকে আপনি যদি বেঙ্গালুরের মধ্যে যান আজকে যদি আপনি হায়দ্রাবাদের মধ্যে যান বিদেশের মধ্যে যান যদিও ট্রেনে গেছেন রাস্তায় কি কি হইছে কিছু না কিছু দেখতে পাইছেন এইভাবে মানুষের দেহের মধ্যে মোট 10টা ছিদ্র আছে বাচ্চা মার গর্ভের মধ্যে যখন থাকে গর্ভ থাকি পৃথিবীর সমস্ত কিছু দেখতে পারে প্রথম বাচ্চা হওয়ার পরে এই মহিলার কিছু শরম ভাঙ্গিছে ডাইন ধারে দিকে গেছেন 3 বাড়ি 4 বাড়ি বাম দিকে গেছেন 3 বাড়ি 4 বাড়ি গিয়া গল্প করছেন আড্ডা দিছেন তখন গর্ভের মাঝে 2 নম্বর সন্তান ছিল এই কারণে 2 নম্বর সন্তানে দিকে 3 বাড়ি করিয়া ঘুরিছে আর 2টা বাচ্চার হওয়ার পরে তাইন পুরা ডাকনা মেলে লইছেন জামাইয়ের বাড়িতে আড্ডা দেওয়া শুরু করছেন যখন 3 নম্বর সন্তান তাইন পাইছেন এই সন্তান যখন গর্ভের মধ্যে ছিল তখন গাও চক্কর দিছেন অমুকের কইনা শান্তিত গেছেন অমুক মোরা বাড়িতে গেছেন এই কারণে 3 নম্বর সন্তান মার গর্ভের মধ্যে থাকিয়া পর্দার বাইরে গেছে কি জুড়ে বলো সুবহানাল্লাহ এই কারণে আমরা মা বইন গলাছেন আমার বিবির যদি আমি কন্ট্রোলের মধ্যে রাখিলাই এই বিবির ঘর থেকে যে বাচ্চা আইব এই বাচ্চা যদি আরবি শিক্ষার বাইরে দেও তাহলে ভালো আলিম বনবো জেনারেল শিক্ষার বাইরে দেও যদি ভালো শিক্ষিত হইব আর যদি মূলত বিবি কন্ট্রোলের মধ্যে না তখন যত সন্তান পাইবাই সমস্তর কারণে শরম পাইবাই আর যদি কোনো সন্তান ভাইয়া এই পৃথিবীর মধ্যে যদি শরম পাও তাহলে মনে মনে হইবাই হায় রে হায় ইলা ছেলের তাকি কিবা তো ইলা মেয়ের তাকি নি আউলাদ বালা আসলো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা উলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সম্মানিত হাজিরিন আল্লাহর হাবিবে ফরমাইন আমি হাদিস পড়েছি আল্লাহর হাবিবে ফরমাইন একজন মানুষ বালা হইতে হইলে তান বিবির কাছে যদি বালা হইন গোটা পৃথিবীর মধ্যে তাইন বালা আমি তো ইনো বালা আপনারা দেখতরা কি সুন্দর সুন্দর মানুষ আপনারাও বালা আমি দেখি আর ওইলে যেন জান বউর গেছে বালা এই সারা দুনিয়ার মাঝে বালা কারণ বউয়ে ওলা জিনিস জানে যে আর কেউ জানে না আপনি ফজর পড়িছেন নি এখান খেয়ে জানে বউয়ে সকালে ফরজ গোসল করছেন না মিস মারছেন খে জানে বউয়ে আর কেউ না জানলে এই কারণে আল্লাহর হাবিবে ফরমাইন যে মানুষ ভালো তার বিবির কাছে সে সারা পৃথিবীর মধ্যে ভালো আর যে বিবি স্বামীর কাছে ভালো আল্লাহর কাছে সে ভালো আমরা মা বইনগুলোর কিছু জিনিস আউ কি আছে নতুন শাড়ি যেখানে কান ফিন্দিত নাই সেন্ট লাগাইতো নাই স্বামীর দ্বারা যখন আইব তখন গত্র গামর গন্ধ বাসন মাঞ্জিসলো আইসলা গন্ধ খঞ্চেন আমরা ভালো লাগবো নি ভালো লাগবো নি
যখন কোনো বিবাহের বাড়ির মধ্যে যাইত কিবা তো যখন কোনো কুটুম বাড়ির যাইত সুন্দর ড্রেস করব, ফ্যাডেন লাগলি লাগাইব, লিপস্টিক লাগাইব, তোমার কাছে যখন আইব তখন তুমি মনে মনে কইবা হায় রে হায় ই কোন মডেল আনলাম, 5G তো এখন বাড়াইছে, 4G আনিয়ে লটকি গেছি, কইবা নানি? এলা হইছে দাম দাইতে কইস বড় সাইয়া কুটি বিয়া করছি, এরে কইনা শান্তির দেখি তাই মনে করে বইনে গুয়াইছি গো আরো সুন্দর। ওইছে নি না না এরা ঘটনা হক মাত হয়েছে নি না? কইনা ফাইতরা না 3 বছর ঘুরিয়া বিয়া করিয়া আখতা দেখেন হো হন কুয়ার বাজার ও সুন্দর গুছু করি, হায় রে হায় এখান কিতা লাগি গো সুন্দর, তোমার গিয়ে তাই সৌন্দর্য তোমার দেখায় না। দোষ আমরা শকুন না, দোষ খার তারা মূলানার বলে যে সুন্দর আমি দেখছি, এই সুন্দর আমার দেখায় না, এই সুন্দর রাখে তাইর বাপর বাড়ির যাইতে, এই সুন্দর রাখে তাইর বনির বাড়ির যাইতে। এই কারণে দেখবাই বর্তমানে সবচাইতে বড় যে মহামারী এটা হইল পরকিয়া। বিবি টাকা সত্ত্বেও, আউলাদ টাকা সত্ত্বেও মানুষের পরকিয়া হয়ে গেছে, হয় শালির সঙ্গে প্রেম হয়ে গেছে আর না শালার বউর সঙ্গে হয়ে গেছে। কারণ আপনি যে জিনিস আপনার বিবির কাছে চাইন এই জিনিস যখন পাইন না আমরার মন হইল চঞ্চল, মন যখন ইনো শান্তি হয় না মনে খুঁজায় কোন জায়গার মধ্যে গেলে আমি শান্তি পাইমু। আর বিবিরা যারা আছেন স্বামীর যে আয় আছে, স্বামীর যে কাজ আছে, স্বামীর যে ইনকাম আছে, এই ইনকামের উপরে কোনোদিন সন্তুষ্টতা হইন না। কত মায়া খতরা গো ফুটলে কইব শুনবাই বলা বালা বালা মাত আসলো আমার বাড়ির তার খাম পাইছি না তোমার লাগে দিলাইছে, থিয়েটার মাস্টার আসলো, ইঞ্জিনিয়ার এক আসলো, কইন কিনা আর জামাই জামাই বাদে পৃথিবীর সারা মানুষ বালা ও তান জামাইও বেখামায়া, তান জামাইও বেখামায়া গপ উঠলে শুনবা তান বনির জামাই গোলা বড় কন্ট্রাক্টার, তান মনে করে বনির জামাই আর গো ইঞ্জিনিয়ার, তুমিও বেকার, এক জোড়াও দাম দেন না, এলে আসেন না না দাম দেন না। দেখেন মাই ফাতিমা কেন তাই মাই ফাতিমা হইলা, তান আগে মাই লাগলো কেন নবীজির মেয়ে কয়জন, 4 জন নবীর মেয়ে কয়জন, 4 জন জয়নব, রুকাইয়া, কুলসুমা, ফাতিমা। ফাতিমা মাই খেনে হয়ে গেলা বিবাহত বইলে মোরে ফাতিমি খেনে কঞ্চাইন জয়নব, রুকিয়া, কুলসুমা 3 মেয়ের বিবাহ হইছে নি না? না হইছে নি না? নবীর 4 মেয়ের মাঝে খালি 1 মেয়ের বিয়া হইছে নি না? 3 মেয়ের বিয়া হইছে। মাই ফাতিমায় ওলা কাজ করিয়া গেছেন যে কাজ করার কারণে আল্লাহ খুশি হয়ে গেছেন। আর মাই ফাতিমার আগে এমন মাই লাগাইছেন ও ফাতিমা তুমি হইবা কিয়ামতের দিন যত মহিলা মানুষ রইবা, যত বেটি মানুষ রইবা, সমস্ত বেটি মানুষের সর্দারনি। এমনকি মা ফাতিমার জন্মদাত্রী মা যেন খাদিজাতুল কুবরা এন সর্দার হইবা মাই ফাতিমা। জিরে বলো সুবহানাল্লাহ। সব বেটিন তোর সর্দার, তান নিজের মা খাদিজা তান মারও সর্দার। খেনে কয়েকটা কাজ করিয়া গেছে, কয়েকটা কাজের মাঝে একটা খরচ হইল। একবার মদিনার মাঝে বড় একটা প্রোগ্রাম আরম্ভ হইছে, বড় একটা বিবাহ বাসর আরম্ভ হইছে। মদিনার ধনী একজন মানুষে একটা বিবাহ অনুষ্ঠান করছেন, দেখলা সবরে দাওয়াত দিছি। এখন ফাতিমারে দাওয়াত দেই না, তে মানুষে কইবা ফাতিমা গরিব ঘরি দাওয়াত দিছি না। ও বাড়ির খৈনা বেটির মায়া মাই ফাতিমার গরইয়া চিঠি দিয়া পত্র দিয়া কিবা তো তখনকার সময়ে যেটা দি দাওয়াত দেওয়া হয় বাটা দিয়া দাওয়াত দিছেন। ও বইন ফাতিমা, ও বইনারি ফাতিমা, ও আমার আদরের বইন ফাতিমা, আমার বাড়ির বিয়া, আমার মেয়ের বিয়া, তোমার দাওয়াত তুমি দয়া করে যাইও। আর যাইতে একটা জিনিস খেয়াল রাখিও, তুমি যে শাড়ি পিন্ধো এই শাড়ির মাঝে 14 জায়গার তালি আছে, দয়া করি ই শাড়ি খান লইয়া যাইও না। আমার ফুড়ির বিয়া দাওয়াত, সবার দাওয়াত, তোমারও দাওয়াত, তোমার 2 ছেলে হাসানি সেনেরও দাওয়াত, তোমার স্বামীরও দাওয়াত, ওইলে হাড়ি খান বদলিয়া যাইবা। তুমি যখন হাড়ি পিন্ধো এখানে ক তালি 14 তালি, এখান তালিয়া যাইবে না, ওলা বিআইপি মানুষ আইবা আর সরম পাইলিম আমি। ফাতিমায় কইছেন ইনশাআল্লাহ দাওয়াত সমঝিস। রাত্রে যখন স্বামী অর্থাৎ হজরত আলী যখন ঘরের মাঝে আইসেন, আবার ঘরে আলী যখন ঠান্ডা হইছেন তখন গপ তুলছেন। আমরার বিবি হলে দেখবা যাওয়ার পরেও গরম তুলি দেন না, ওলা টেনশন লিয়ে গিয়া দিছ আজিয়ালে করি শুনছে নি তোমার মাইয়ে কিতা করছে, তার রইছে নিয়ে হাত গেছে না সেদি গেছে। আইসো খান থাকি কিতা আনছো, চা গুয়া খাও, ঠান্ডা ওই খো আমরা রে শুনছে নি তোমার ভাই কিতা করছে, ফুড়িয়ে কিতা করছে।
ইখান বুঝিয়ে কিন্তু মা বই নকলে জামাই আইয়া জামাইয়ের পজিশন দেখিয়া এরপরে গপ করি যদি দেখো দাঁড়াবালা নাই তো গপ ইখান রাই তো করবাই বিয়া নেও করবাই এই বেটার যাইব কিনি কোনো খানো তাই তাই গান করিও না। আমার কাছে এখন বেঠি মানুষ আইসলা খালি তান জামাইয়ে মারে আমি আপনার খাবি নলে কি এখন তো খাজি তা বন্ধ করে দিয়েছে সরকারে। আমি আমার এলাকাত খুব বেশি খামিল আছি 250-300 পর্যন্ত আছি বছরও তো তাত নানান দরবার থাকে বাগানাটা এই নি সেই নি বাদে দরবারে তার তো বিচারও যাওয়ার লাগে তো এক বিচারও গেলাম জামাইয়ে খালি তান বউরে ফিটইল ও বেটির হইরা তৈল মরে খালি ফিটইন বা মুই তানো না খাইতাম কিন্তু মুই যাইতাম না সাবালো দুগ্গ ভাইয়া আসছে এখন যাবা দেব নি কত বিচার। শেষে আমার ইয়া হইলা কোনো লাইন আছে না বললাম তোরা মোল্লাকে করিয়া দেই তোরা মোল্লাকে করে দে ও আমি বোতলে পানি ভরিয়ে দিয়া কইছি ও পানি নেও যেটুকু দেখবা বাইসাপ গরম হয়েছ তুমি ওলা মুখ পানি এক কুলে লিয়ে বই দিও আর খালি মনে মনে সুবহানাল্লাহ 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 জাফিও। 1 ঘন্টা 20 দিন বাদে বেটি আমারও নয়ছে না ইয়া কইছেন আপনি যে মেসাব যে পানি দিছিলা পানি তো কাম করছে বোতল এখন ফুলাই গেছে পানি আর এক বোতল দেখা ওদের পানি মুখলি হয়তো বাদে ফেলাইছে না খুললি খাইলিছে তো ফুলাই গেছে না নি ও বাদে আরো বোতল দিছি কইছি আর লাগবো নি কোথাও বলে না কিছু বেজান কমে গেছে ও বোতল লইছি এখন পানি কিতা হরিয়া ভুই দিছে কোনচাই ফু দেওয়া লাগছে না কোনটা হরিয়া না বেডিনতে ফিটা খাই তো তা হরিয়া বেডিনতে ফিটা খাই তুমি এখন মাতিলা তাই 3 খান মাতিল ও তুই তার ছেলে রাগ উঠে খার রাগ উঠতো না মানুষ আমরা রাগ উঠবো রাগ উঠে না আমরা মর্দ নাই রাগ যদি উঠে না আমি মর্দ নাই আমার রাগ উঠবো আমি পুরুষ তো যতটুকু পয়সা গরম হইলা বেঠিয়ে দেখলো দাঁড়া বেদলা আমার ফোড়া পানি আছে বেটা গেলে গেলি বকিও কি হইল রি কোনটা মাতে নাকি রাগ করি তার রাগ যেন দাঁড়িয়ে গেল কোনো মাত না 2 দিন যেটুকু মাতিছে না 3 দিন মাতিছে না মায়া লাগ গেছে না দূর তো গাইল গাইলাই এক শব্দ ফিরিয়া মাতে না গাইলিবার খাম নাই আর শাশি ভাইয়ে বাবা বিয়ে তো পানি মুকলি মাত্তা খিলা বুদ্ধি হয়েছে না এখন চাই থোড়া জিনিসের সংসার ভাঙ্গে অত 60 তারিখ একজনের বিয়া তান ঠিক করে দিতাম আমার বাড়িতে আসলে আমি কইছি 60 তারিখ জোর নামাজ আপনার বাড়ি দিয়ে পড়িম এর আগে আমি পারতাম না আল্লাহর দোয়াই অত দরবার লাগিয়ে বউয়ে গরম দিছিল তালাক দিয়ে দিছে এখন আঞ্জালা হয় ঠিক করতা 3 সাবাল এখন হিল্লা লাগলেও ঠিক হইতো রানা হিল্লাই ঠিক হইতো খাম বলিছে না নি তান কোনখানে খাম বলিছে মুখে রানি তাহলে এই মুরব্বী মাঞ্জা হইতাম মাছ মরে যে মানুষ মরে মাছে যদি গাঙ্গ গাই দেয় না তে আর শিকার বুধু হয় নাই না বোয়াল আছে করি আর মানুষ মরণ মুখে তো যাও আলোচনা আগে নাই মাই ফাতিমায় স্বামী আলীর কাছে নিবেদন করেন ধীরে ধীরে ফাউর মাঝে আতাইয়া তাইয়া ও আমার স্বামী আমরার পরিবার অত্যন্ত গরিব আমরা সকালে খাইলে বিকাল করে নাই বিকালে খাইলে রাত সকাল করে নাই ইলা হইছে 2 দিন 3 দিন পর্যন্ত গেছে মাই ফাতিমার ঘরের মধ্যে খানি নাই হাসাইন হুসাইনে খান্দা লাগাইছেন ও মা খানি দেও মাই ফাতিমায় কইছেন যাও তোমরা নানাজির কাছে গিয়া খবর জানাও তোমরা ভেটা বুক করে নানাজির কাছে যখন গেছেন দিনের নবী রাসূলুল্লাহ কুলের মধ্যে লইয়া চুমা দিছেন কিন্তু খানি দিতেন নবীজির কাছেও খানি নাই দেখা যায় এর 4-5 দিন আগ থাকি কিবা তোর আগ থাকি নবীজির পেট বুকা আল্লাহর হাবিবের পেটের মাঝে ফাতর বান্ধিয়া গামছা দি ফাতর বান্ধিয়া উপরে জামা ফিন্দি লইছেন পেট বুক লাগতে 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 ওলা ভিতরে ঢুকিছে শ্বাস লওয়া কঠিন হই যায় আল্লাহ জানাইলা ও নবী একটা বার দনর দোয়া করো দো ডাইনে যে পাহাড় আছে বামে যে পাহাড় আছে সমস্ত পাহাড় আমি আপনার নবীজির লাগি সোনা বানাই দিলাইমো আল্লাহর হাবিবের সঙ্গে সঙ্গে দোয়া করেন রব্বি হাবলি উম্মতি আয় আল্লাহ আমার দন লাগবে না আয় আল্লাহ আমার জন লাগবে না সোনার ফাকুনতা লাগে না আপনি আল্লাহ যদি আমার উপর মেহেরবানি করো তাহলে একটা মেহেরবানি আমার গুনাহগার উম্মত রে মাফ করিয়া দেও এইভাবে হাসাইন হুসাইনদের দেখাইয়া অনেক সময় মাই ফাতিমায় ফানি
চুলার উপরে বইয়া রাখতা হইতাও বাত ফুটি যার কিবা তো গুড়ি ফুটি যার খানি যার খাই লইবাই দুইজন বাইয়া আসাইন উসাইনে খানি ওর 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 হইয়া ঘুমাই যাইতা ওলা একটা সংসার ওলা একটা গরিব সংসার ওলা একটা দুর্বল সংসার একদিন দেখা গেল খানি নাই 2-3 দিন হয়ে গেছে পেটের মধ্যে দানা পানি নাই মাই ফাতিমায় নিজের যে চাদর আসলো ও চাদর ওখান স্বামী আলী দিয়া হইলা ও স্বামী আলী ও চাদর ওখান লইয়া বাজার যাও ওখান বাজার বিক্রি করিয়া যে টাকা পাইবাই কিছু টাকা দি সবজি আনি আর কিছু টাকা দি আটা আনিও আমরা ততখান গরিব নাই অতখান গরিব নি আর না সরকারে তো 5 কেজি চাউল দেয় আন্দাজ করেন খাইবার আর কোনটা নাই চাদর দি স্বামীরে ফাটাইছে আর স্বামীর দেখেন আলোচনার যখন আইছে ওগো হইলাই এগুতেই আপনারা শিক্ষা হইবা হযরত আলীয়ে চাদর নিয়া বেচিছেন 10 টাকা 10 টাকা বেচিছেন বেশি এখন যাইতা আটার দোকানও দেখেন ফিসে ফকির মানুষ বাদ আন তৌফিকি মুহাম্মাদি আমা আপনার তৌফিক আন মানিক রাসূলুল্লাহর খাতিরে আমারে কোনটা দেও আগে আমরা এটা মুরব্বী ফকির মানুষ এটা কইতা আচ্ছবিক মুহাম্মাদি কইতা নি আপনারা মূল শব্দ হইল আন তৌফিক মুহাম্মাদি হযরত আলী চিন্তা করলা